গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাশ্চর্য হল মানুষের মনের 6টি শত্রু। একে জয় করতে কজন পারে? কিন্তু আমাদের পরাণচন্দ্র কিন্তু পেরেছে এই রিপুদের জয় করতে। পরাণচন্দ্র কি পারবে ভূতনাথবাবুকে এর ঊর্ধ্বে নিয়ে যেতে? তাহলে অপেক্ষা না করে চলো শুরু করি আজকের উপস্থাপনা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত গুপ্তধন। যা কিছু জমানো টাকা কড়ি ছিল আর বাজার থেকে অনেক ধার দেনা করে ভূতনাথবাবু অবশেষে একখানা পুরনো বাড়ি কিনলেন। যদিও বাড়িখানা কারোর তেমন পছন্দ হলো না, অবশ্য পছন্দ হবার মতো বাড়িও নয়। 2-4খানা ঘর আছে আর সেগুলোর অবস্থাও বড়ই খারাপ। দেওয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা জন্মেছে, দেওয়ালের চাপড়ার বেশিরভাগই খসে পড়ছে, ছাদে বিস্তর ফুটোফাটা, মেঝের অবস্থাও খুব একটা ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর স্ত্রী তাই খানিকটা নাক সিটকেই বললেন, এ বাবা, এই বাড়িটাতে মানুষ থাকে? তুমি কোথায় নিয়ে এসছো আমাকে? এই বাড়িটা তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়ে, তাদেরও মুখ বেশ ভার। ভূতনাথবাবু সবই বোঝেন, তাই খানিকটা দুঃখ করেই বললেন, দেখো গিন্নি, আমার এই সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় না, তাতে এটা আমার কাছে তাজমহল। তাও তো ওই গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? হ্যাঁ গিন্নি, তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এই বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম একটা দুরবস্থা। আচ্ছা, সে টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। আরে বাবা, শত হলেও নিজেদের বাড়ি তো। কথাটা খুব একটা মন্দ বলেননি ভূতনাথবাবু। এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া কিন্তু বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সেই বাড়ির বাড়িওয়ালা নিতাই তাকে তুলে দেওয়ার জন্য নানা রকমের ফন্দি ফিকির করত। তাই এক প্রকার বাধ্য হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগে পড়েছিলেন তিনি। যাই হোক, অবশেষে বাক্স প্যাটরা নিয়ে 5 ছেলে মেয়ে আর গিন্নিকে সাথে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটাতে ঢুকেই পড়লেন। অপছন্দ হলেও নিজেদের বাড়ি বলে কথা, তাই সকলের মনে বেশ একটা খুশি খুশি ভাব। সবাই মিলে এই বাড়িটাকে ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররাও এসেছেন, তারাও সবাই মিলে সামনের বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে চুনগোলা দিয়ে গোটা বাড়িটাকে চুনকাম করেছেন। যদিও তাতে খুব একটা দেখনসই হয়েছে এমনটা নয়, যাই হোক, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে কিন্তু বাড়ির মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব আসে। আজ আর বাড়িতে তেমন রান্না বান্না হয়নি। কাজটাজ সেরে সকলেই দুধ চিড়ে ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে যাচ্ছে। ঠিক এমন সময় একটা লোক এলো। বেটে খাটো, কালো, রোগাটে গরন, পরনে খেটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন, এমন সময় লোকটা এসে হাত জড়ো করে বলল, পেন্নাময়ী বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? এগে আমি হলাম ওই পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। ও, তা কাকে 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 খুঁজছেন? আমাকে আপনি এগে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ,
ওই পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। আগে তা বাবু কিছু পেলেন টেলেন, সোনাদানা বা হিরে জহরত কিছু? তাই বলো, হ্যাঁ? এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? হ্যাঁ, না হে না বাপু, আমার কপাল অত সরেস নয়। ওই ধুলোবালি ছাড়া আর কিচ্ছু বেরোয়নি, কিচ্ছু না। ভালো করে খুঁজলে বেরোতেও পারে। ওই মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কি না। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারামবাবু কি আর টের পেতেন না? যা ঝানু বিষয়ী লোক তিনি। পরাণ কিন্তু তবু হাল ছাড়ল না। তবু একটু খুঁজে দেখবেন, কিছু তো বলা যায় না। এ তো মনে হচ্ছে ওই 100 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ, তা হতে পারে। আর একটা কথা বাবু, ওই চেনারা আছেন কিনা বলতে পারেন? হ্যাঁ, কে? এই তুমি কাদের কথা বলছো বলো তো? আরে ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। রাম না? ও হো 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 হো। ও না হে বাপু, না 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 না, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। হ্যাঁ, আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা কইবেন না। পুরনো বাড়িতেই চেনাদের আস্তানা কি না? আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। আর কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু? ওই অনেক দূর থেকে হেঁটে আসছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, ও দাওয়া পরিষ্কারই আছে। তা বাবু, ওই বাড়িটা কতই কিনলেন? তা বাপু দেখো, কিনতে তো অনেক টাকাই লেগে গেল। 35,000 টাকা। ধার কর্জ অনেক হয়ে গেল, অনেক। উরি বাস, সে তো অনেক টাকা। গরিবের কাছে তো অনেকই বটে। ধার শোধ করতে আমার জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড্ড ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথবাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙল তখন প্রায় সন্ধে হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বাইরের বারান্দার এক কোণে দিব্যি শুয়ে ঘুমোচ্ছে। ভূতনাথবাবুর একটু মায়াই হলো। লোকটাকে ডেকে তুলে তিনি বললেন, তা কি বলে পরাণ? হ্যাঁ পরাণ, তুমি এখন কোথায় যাবে? তাই ভাবছি। ভাবছো মানেটা কি? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু। পুরনো বাড়ি অনেক সময় বাড়ি পয়মন্ত হয়। লোকটা উঠতেই যাচ্ছিল, কিন্তু ভূতনাথবাবু তাকে বাধা দিয়ে বললেন, এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুড়িয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে আমরা ঢুকলুম, আর তুমিও আমাদের অতিথি, থেকেও যেতে পারো। ওই 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না কি? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়েই গেল। সোজা সরল গাঁয়ের লোকটাকে দেখে ভূতনাথবাবুর স্ত্রীও খুব একটা বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, হ্যাঁ গো, শুনছো? ঘুমিয়ে গেলে? বলছি, এই যে মানুষটাকে রাত্রেবেলা তুমি থাকতে দিয়েছো ঘরে, বলছি কোনো চোর টোর নয় তো? হলেই বা আমার চিন্তার কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরাণ দাস কিন্তু খুব কাজের লোক। কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সাথে খেললো, রাতের মশলাটা পর্যন্ত পিষে দিল। তারপর একখানা খেটো লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুকে ঠুকে দেখতে লাগলো কোথাও ফাঁপা আছে কিনা। ওর কাণ্ড কারখানা দেখে ভূতনাথবাবুর খানিকটা মায়াই হলো। মনে মনে হেসে বললেন, পাগল আর কাকে বলে।
খেয়ে দিয়ে অবশেষে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু পরাণ দাসের চোখে ঘুম নেই। সে শুধু বলল, আমি একটু চারদিকটা ঘুরে দেখি, রাতের বেলায় তো ওই সব অশৈলী কাণ্ড ঘটে কি না। মাঝ রাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু খানিকটা উঠে বসলেন। কে কে? সামনে হ্যারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু। কি কি পেয়েছো? ওই যা খুঁজতে আসা, তবে পুরো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করা সাধ্য আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে প্রায় ভম্বল হয়ে আছে, তাই আরও খানিকটা অবাক হয়েই তিনি বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে তো এ বাড়িটা তারই ছিল কি না। বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর গা, রং যেন দুধে আলতা। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছে তখনই যেন ওই দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। তুই তো নিজে পাগল বটে, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও 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 যাও, গিয়ে শুয়ে একটু ঘুমো তো বাবু, ঘুমো। বিশ্বাস হলো না তো বাবু? আসুন তাহলে, ওই নিজের চোখেই দেখবেন। বিরক্তি হলেও ভূতনাথবাবুর কিন্তু একটু কৌতূহলী হলো, তাই পরাণ দাসের পিছু পিছু বাড়ির পেছন দিকে রান্নাঘরের পাশের ইঁদো ঘরখানায় ঢুকে খানিকটা থমকে গেলেন তিনি। মেঝের ওপর রাখা স্তূপাকার ইট, মাটিও চারদিকে যেন কেমন ছড়িয়ে রয়েছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? হ্যাঁ, আরে মেঝেটা যে পুরো ভেঙে ফেলেছো। হ্যাঁ, যে আগে এবার গর্তে একটু উকি মেরে দেখুন তো বাবু। হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে খানিকটা উঁকি মেরে দেখলেন একটা কালো কলসি জাতীয় কিছু মনে হচ্ছে না? আসুন বাবু, এই নেমে পড়ুন, বড্ড ভারী, ওই দুজনা না হলে টেনে তোলা যাবে না। ওতে কি আছে? কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন। আসুন বাবু, একটু হাত লাগান, ওই ধরেন ধরেন, হ্যাঁ হ্যাঁ ধরেন, এই তো উঠে এসছে। এবার খুলে দেখুন বাবু, আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখখানায় একটা ঢাকনা খুব আঁট করে বসানো, শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই ওমা, চকচকে সোনার টাকা! এই হ্যারিকেনের আলোতেও কেমন যেন ঝকমক করে উঠল। বলেছিলাম কিনা বাবু, এখন দেখলেন তো। যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না, ওই 2-3 পুরুষ হেসে গেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না, এরকমও হয়? পরাণের দিকে খানিকটা চেয়ে তিনি বললেন, এইসব সত্যি তো? আমি বলছি স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়, বুড়ো কর্তা সব কিছুই এর মধ্যে। এতদিনে গতি হলো। আনন্দে উচ্ছ্বসিত হয়ে পরাণকে একেবারে জড়িয়ে ধরলেন ভূতনাথবাবু। পাগল হলে তুমি সত্যি খুব খুব ভালো লোক। হ্যাঁ, তুমি খুব ভালো লোক। এই শোনো, এই অর্ধেক তোমার। ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সা আমার কি হবে বাবু? তার মানে এই এত মোহর পেয়েও তুমি এগুলো নেবে না? হ্যাঁ না বাবু, আমার আছেটাকে যে ভোগ করবে? একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়ায়, বেশ আছি। ওই টাকা পয়সা হলেই বাঁধা পড়ে যেতে হবে। তাহলে কেন 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 তাহলে কেন গুপ্তধন খুঁজে বেড়াও তুমি? আগে ওইটাই আমার নেশা, খুঁজে বেড়ানোতেই তো আনন্দ। ওই লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণ দাস চলে যাবার পর ভূতনাথবাবু
অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে অবশেষে নাকি হেরে যাবেন তিনি। এ কথা মনে হতেই কলসিটাকে আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। ওপরের ইটগুলোকেও খানিকটা সাজিয়ে রাখলেন। তারপর আর কি, অবশেষে নিশ্চিন্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লেন। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।